আমি জল বসিয়েছি। এবার জলের মধ্যে আমি কিছুটা সল্ট দিচ্ছি, 1 স্পুন সল্ট দিলাম। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি অল্প কিছুটা কাজু বাদাম। আপনারা এর মধ্যে যদি চান এই কাজু বাদামটা ভাঙা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, যদি কস্টের কথা চিন্তা করেন সেই হিসাবে আমি বলছি। তারপরে দিচ্ছি কতগুলো পেঁয়াজ। এই যে দেখুন পেঁয়াজের অংশগুলো আমি খুলে খুলে নিয়েছি। এইরকম পেঁয়াজের একটা পেঁয়াজ এখানে রয়েছে, ছোট্ট পেঁয়াজ। এই পেঁয়াজের অংশটা দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে আমি এটাকে ফুটিয়ে নেব। আমি যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলো কিন্তু প্রপার ফলো করলে তবেই কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ হবে। এবারে আমি এই যে কাজু বাদাম আর এই যে পেঁয়াজটা সেদ্ধ করে আনলাম, এটা কিন্তু কাঁচা ভাবটা নষ্ট করবার এটাই উপায়। প্রথমে একবার এই যে গরম জলে আমি এটাকে সেদ্ধ করে আনলাম, এরপরে আবার আমি এটাকে গরম জল দিয়ে, দেখুন একদম ফুটন্ত গরম জল দিয়ে আমি এটাকে ধোবো। খুব ভালো করে এটাকে ধুতে হবে। এবারে মিক্সির মধ্যে দিয়ে এইগুলোকে খুব ভালো করে আমি এই যে দেখুন এই যে অলরেডি ভাপ হচ্ছে, এর মধ্যেও আমি গরম জল দিচ্ছি। গরম জল দিলে কি হবে, এর যে সফটনেসটা অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে এবং একটা কাজুর যে আলাদা টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে। এই যে একদম পারফেক্ট একটা পেস্ট। আমি প্রথমে প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি এটা হোয়াইট অয়েলেই করছি, এটা কিন্তু সর্ষের তেলে একদমই রান্না হয় না, সেজন্য আমি হোয়াইট অয়েলেই এটা বানাচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য একটা ছোট্ট কিউব অফ বাটার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে দিয়ে নিচ্ছি একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। তারপরে দিচ্ছি একটু গোটা জিরে। গোটা জিরেটা কিন্তু মানে অপশনাল নয়, অবশ্যই দিতে হবে এই রেসিপিটার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কোচানো আর একটা টমেটো কোচানো। এই দুটোকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতটা সফট করতে পারবেন ততটাই কিন্তু এই খাবারটা সুস্বাদু হবে। অনেকেই কিন্তু এই কাজুর যে কারিটা বানান, অনেকে কি করেন এই কারিটা বানাবার সময় এই রকম এর সাথে কিছুটা কাজু মশলা টশলা বানিয়ে কাজু দিয়ে রান্না করে দিয়ে বলছেন যে এটা কাজু কারি। আসলে কিন্তু তা নয়। আমি যে মশলাটা বানালাম, যদি কাজু পেস্টের যদি স্বাদটাই না আসলো তো কাজু কারি কিন্তু তৈরি হলো না। ক্যাসিউ কারি কিন্তু এটা একদম ধাবা স্টাইল রেসিপি, যে জন্য আমি একেবারেই ধাবা স্টাইল বানাচ্ছি। এটা গুজরাটি বিয়ে বাড়িতে অত্যন্ত একটি পরিচিত রেসিপি, আর আমি যে এটা বানাচ্ছি এটা আমি একেবারেই ধাবা স্টাইল বানাচ্ছি। ধাবাতে এই রেসিপিটা খুব অ্যাভেলেবেল আছে। আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি। আদা এবং রসুনের পেস্ট এবং পেঁয়াজ এবং টমেটো এই কষানোটাই কিন্তু এই রেসিপিটার একটা অন্যতম জায়গা। এই হুক পয়েন্টগুলো আপনারা যদি একটু মনে রাখতে পারেন তাহলে রান্নাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। এটাকে খুব ধৈর্য ধরে একদম দেখুন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি। এইভাবে ধীরে আস্তে এটাকে কিন্তু একদম এটাকে ভেজে নিতে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আরও একটু লাগবে, একটু ঝাল ঝাল হবে। এটা দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো করে প্রথমে বানিয়ে নিতে হবে। এই অবস্থায় কোনো রকম জলের ব্যবহার কিন্তু করবেন না। সাধারণত আমরা এই সময় একটু জল মেশাই যাতে মশলাটা পুড়ে যায়, সেজন্য পুড়ে না যায়, কিন্তু সেজন্য আমি কিন্তু এখানে করছি না। কারণ হচ্ছে এই যে এটা যখন ভাজা হচ্ছে দেখুন এটাকে আমি একটা সাইডে একটু সরিয়ে দিয়ে এর মধ্যে আমি এই যে কাজু বাদামগুলো যেগুলো হবে মেন যে কম্পোনেন্টটা, সেটা আমি এর মধ্যে এবারে দিয়ে এটাকে খুব ভালো করে এই এখনই একটু ভেজে নেব। সেজন্যই কিন্তু
জলটা দিলাম না। এর মধ্যে চাইলে আরও বাটার অ্যাড করতে চাইলে আপনারা বাটার অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর এর মধ্যে আলাদা করে বাটার অ্যাড করব না, কিন্তু সামান্য একটু সাদা তেল দেব, কারণ অতিরিক্ত বাটার দিলে একটা অন্যরকম স্বাদ হয়ে যেতে পারে, সেই কারণে একটু সামান্য তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে এই সেম প্যানেই আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলাদা করে তুলে রাখার কিন্তু কোনো দরকার নেই, কিন্তু এটাকে অবশ্যই ভাজতে হবে। কাজু বাদাম হচ্ছে এমন একটা জিনিস, ক্যাশিউ, যেটা আপনারা একটু ভেজে খেলে তার স্বাদটা কিন্তু অন্যরকমভাবে হয়, আর কাঁচা যেগুলো আমরা মিষ্টি টিষ্টির সাথে ওপর থেকে দিই তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। তো এই যে মোটামুটি কাজু বাদাম এবং এই মশলাটা দেখুন মোটামুটি একটু রেডি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে জল দেব। জলটা খুব বেশি জল দিতে হবে তা না, আবার খুব কমও নয়। কালারের জন্য আমি এর মধ্যে দিচ্ছি একটু, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য। অলরেডি আমি কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এই যে মোটামুটি যখন এটা সেদ্ধ হচ্ছে এই অবস্থাতে আমি এই যে পেঁয়াজ আর এই যে কাজুর যে পেস্টটা বানিয়ে রাখলাম এটা এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু প্রপার ঘনত্বটা থাকবে। এবং এই যে কাজুর যে দেখুন একটা অন্যরকম, এই যে দেখুন কালারটা কি চমৎকার কালার চলে আসছে। এই চমৎকার কালারটা কিন্তু চলে আসবে। এবারে এর মধ্যে আমি দেব একটু ফ্রেশ ক্রিম। এই যে একদম এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। আমি একদম ধাবা স্টাইল কিন্তু বানাচ্ছি। আপনারা যদি এটাকে কোনো রাইসের সাথে, এটা রুটির সাথে খাওয়ার জন্যই সবচেয়ে ভালো। আপনারা যদি কোনো রাইসের সাথে খেতে চান বা বাড়িতে নর্মালি কোনো ভাত জাতীয় আইটেমের সাথে খেতে চান তাহলে এটাকে একটু পাতলা করবেন, কিন্তু আমি এটাকে মোটামুটি একটু ঘনই বানাবো। দেখুন কি চমৎকার কালারটা এসেছে। দেখুন এটা মোটামুটি একেবারেই হয়েই গেছে প্রায়। এবারে আমি এর মধ্যে দেখুন একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি। কসৌরি মেথিটা সত্যিই অন্য রকমের স্বাদ দেবে। ওপর থেকে ধনে পাতা দিতে চাইলে ধনে পাতা দেবেন, কিন্তু সাধারণত এই রান্নাটাতে ধনে পাতার ব্যবহার সেরকমভাবে হয় না, তবে দিতে চাইলে দিতে পারেন। এটা একটু আরও একটু গাঢ় হতে হবে। দেখুন কিভাবে এটা প্লেটিং করছি। এটার পরে আমি এর মধ্যে প্রথমে বাটির মধ্যে দেবার পরে কারি পটের মধ্যে, এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা গরম মশলা আর দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু এই খাবারটাকে একেবারে একটা অন্য রকমের স্বাদ দেবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। সবাই আমার চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনারা যদি আপনাদের সাহায্যের হাত না বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমি কিছুতেই পৌঁছাতে পারবো না আমার লক্ষ্যে। আপনাদের সাহায্য একান্তভাবে প্রয়োজন। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কাজু কারি।